অঙ্কুর শুদ্ধ কড়াইশুঁটি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের গোপাদি আবার চলে এসছে একটা গোটা গোটা পেঁয়াজ আর গোটা গোটা আলুর দম। খেতে খেতেই আপনাদেরকে এ করছি। খুব সুন্দর হয়েছে। বাবু কেমন হয়েছে রে? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। ভিডিওটা দেওয়া যাবে? ভিডিও করেছি। একদম। তাহলে বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গোল গোল পেঁয়াজ আর গোল গোল আলু দিয়ে কি করে এই আলুর দমটা করলাম। পুরো ভিডিওটা দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না, কারণ এটা হচ্ছে কচুরি। কচুরি না, পুর ভরা আর কি, লুচি। কচুরির মতোই লাগে, কিন্তু ঘরে করেছি তো কী সুন্দর খেতে লাগে যাবে, তাই না বাবু বল? তাহলে চলুন আমার ছোট্ট রান্নাঘরে। পশ্চিমে সেদ্ধ করে নিলাম, এই সব সেদ্ধ হয়ে গেছে একদম। তাহলে এবার বন্ধ করে দিচ্ছি। 30 মিনিট সেদ্ধ করেছি। এটা অসাধারণ অঙ্কুর শুদ্ধ হচ্ছে কড়াইশুঁটি, লাল আলু আর গোল আলু। এগুলো ছাড়িয়ে তারপরে ঘুরে আসছি। কড়াইশুঁটি আলু একসঙ্গে যে সেদ্ধ করেছি ঠান্ডা হয়ে গেছে। এবার কড়াইশুঁটিগুলো সব তুলে নেবো। আলুর ছোকলা আর লাল আলু আর মিষ্টি আলু আর গোল আলু দুটোরই ছোকলাটা ছাড়িয়ে নেবো। এইভাবে, এই যে ছাড়াচ্ছি এইভাবে আর এইভাবে। আমাদের পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, এদিকে সব ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো সব কী সুন্দর ছেড়ে গেছে দেখুন। এই জায়গাটা একটু খারাপ ছিল, তাই জন্য এটা সেদ্ধ হয়নি, ফেলে দিয়েছি। এইদিকে নিয়ে নিয়েছি নুন আর একটু কালো জিরে হাতে ঘষে নিয়েছি, আর একটু চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এইভাবে ভালো করে মাখিয়ে নেব। চিনি আর কালো জিরে আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার কি করব, এই যে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা কিন্তু পরিমাণ মতনই দেবো, দেখুন কতটা দিচ্ছি। দিয়ে এইবার এইটাকে ভালো করে মোলায়েম করে নেব। যেভাবে আমরা লুচি করি, পরোটা করি, ভালো করে এটা মাখিয়ে নিয়ে তারপরে ঘুরে আসছি। এই দেখুন আটাটা ভালো করে মেশানো হয়ে গেছে। হাতে দল্লা পাকালে এই যে এরকম বেশ স্মুথ পাকবে, তাহলে ভাববেন যে এটা হয়ে গেছে। তাহলে এবার এটা মাখা হয়ে গেল। এইবার কি করব, আর আমি কিন্তু এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। যারা ময়দা খান তারা ব্যবহার করবেন। এবার এক একটা লাল আলু এর ভিতরে এই চটকে দিয়ে দেবো। এক ফোঁটাও এখানে কিন্তু জল দেবো না। আর যতটা আমি আলুটা অনেকটাই নিয়েছি, যতটা পরিমাণ এখানে আলু লাগবে ততটা পরিমাণ নিয়ে এখানে মাখতে থাকবো। এই আলুটা যদি না হয়, আরও আলু আছে আমি রেখে দিয়েছি, সেই আলুগুলো এর সঙ্গে মাখিয়ে দেবো একদম। দেখুন এটা হয়নি, এখনও পর্যন্ত লাগবে। তাহলে আবার একটা আলু নিলাম, নিয়ে আবার এটা মাখাচ্ছি। এইভাবে আটাটা আলু দিয়ে দিয়ে মাখাবো, একদম আটা মাখার মতো। আপনাদের সামনে দুটো আলু দিলাম, তাতেও এখনও মাখা হয়নি। তাহলে এবার তৃতীয় আলুটা দিচ্ছি। আর আলুগুলো মোমো মেশিনে, মানে মোমো বাসনে সেদ্ধ করেছি বলে তার জন্য কিন্তু আলুগুলোতে কোনো জল ঢোকেনি, ওই ভাপেই সেদ্ধ হয়েছে, এখনও হয়নি। আরও একটা আলু দিয়ে দিলাম, আর 4টে আলু দিলাম। যাই হোক, আমার 4টে আলুতে হয়ে গেছে। যদি না হতো তাহলে আমার এই ছোট ছোট যে আলু সেদ্ধ করেছি ওইগুলো এতে মাখিয়ে দিতাম, কিন্তু জল দিতাম না। জল দিলে জলের স্বাদটা মানে অন্যরকম স্বাদ এসে যেত, তাহলে আলুর যে স্বাদটা সেটা আসবে না। তা যাই হোক, এটা মাখা হয়ে গেছে আর এটা বেশ ভালোই শক্ত হয়েছে। আমি আর একটু আলু দিলে ভালো হতো, তা আমি দেবো না, এইটাই থাক। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো একটা বাটিতে। আর কাপড় দিয়ে ঢাকা দেবেন না, তাহলে পুরো শুকিয়ে যাবে। আর এইভাবে এইটা আরও নরম হয়ে যাবে, দেখুন না, যখন থাকবে মাখা তখন আরও নরম হয়ে যাবে। এমনিতেই মাখতে মাখতে নরম হয়ে গেছে অলরেডি, দেখুন। তাহলে এইটা আমি এইভাবে রেখে দেবো। আমি ভেবেছিলাম কি যে আলু সেদ্ধ করলাম এতটা, তাহলে একটু সেদ্ধ আলু খাবো, যাই হোক খাওয়া হলো না, এতেই মাখা হয়ে গেল, রেখে দিলাম। এইবার এইগুলো কী করবো, কড়াইশুঁটিগুলো মিক্সি জারে বেটে নেব। শিলনোড়াতে বাটলে হতো, কিন্তু আমি পারবো না, কোমরে তো ব্যথা বেশি, মানে উঁচু নিচু, মানে ঝোঁকাঝুঁকি করতে পারি না, মানে নড়তে পারি না, সামনে পিছনে করতে হবে শিলনোড়াতে বাটতে গেলে। এর জন্যে আমি মিক্সিতে এটা বেটে নেব। আর এটাও তো আপনারা দেখেছেন যে ওর ভিতরেই সেদ্ধ করে নিয়েছি একদম, মোমো যে বাসনটা রয়েছে ওতে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা দুটো বাটা হয়ে যাবে। আমি কিন্তু এতে 1
ফোঁটাও জল দিইনি, পুরো মিক্সিতে বেটে নিয়েছি। এইবার কি করব দেখুন। আমি মিক্সার মেশিন থেকে এই নেটে নিয়ে নিয়েছি, কারণ নেটে নিয়েছি এই কারণে আমি দেখলাম ভিতরে কয়েকটা দানা দানা রয়েছে। তো এবার যখন পুর ভরবো তখন তো এই দানাগুলো তো জন্য এটা ফেটে যাবে লুচিটা, তার জন্যে আমি মানে এইটা জালটার মধ্যে ভালো করে ঘষে ঘষে পুরো এটা নিয়ে নেব। এই দেখুন কতটা ছিবড়ে বেরোলো। এইটা আবার মিক্সিতে দিয়ে বেটে নেব। এতটা বেরোলো, আর পিছনটা দেখবেন এতটাই টাইট করেছি, এই দেখুন পুরো লেগে রয়েছে। কি সুন্দর লাগছে তাই না? খুবই আটালো হয়ে গেছে, কারণ জলটা পুরোটাই এতে চলে গেছে ছাঁকনিতে, তাই জন্য একটুখানি সামান্য জল দিয়ে নেবো। যাই হোক হয়ে গেছে বাবু, ভিডিও হয়ে গেছে। আসলে এইটা ফেলে দিইনি কেন, আমি হাত দিয়ে একটু দানাগুলো যেগুলো আছে সেগুলো একটু চেপে দিই, কারণ অল্প তো, তাই মিক্সিতে ভালো করে হয়নি, বেশি থাকলে তাহলে হতো। আর এদিক দিয়ে এইটা ছাঁকনির ভিতর দিয়ে এইগুলো সব ছাড়িয়ে নেবো। কত সুন্দর একদম মিহি হয়েছে দেখেছেন এই ছাঁকনিটা দিয়ে। তাহলে এই ছাঁকনি দিয়ে ভালো করে এটা নিয়ে নিচ্ছি। দারুণ নিয়ে হচ্ছে। এই দিকে আবার কি করেছি, জিরে আর ধনে একটু বেশি করেই নিয়েছি ভাজার জন্যে। শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নেবো, যতক্ষণ না গন্ধটা বেরোবে ততক্ষণ ভাজবো। কড়াটা গরম হয়ে যাচ্ছে, এবার তেল দিয়ে দিচ্ছি। পিতলের কড়া খুব গরম না হলেও তেল দিয়ে দেওয়া যায়। তা তেলটা গরম হোক। এই রান্নাটা হবে পুরো সর্ষের তেলে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা থেতো করা। ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, গন্ধ ছেড়ে গেছে। এইবারে আস্তে আস্তে দিয়ে দেবো আলুগুলো, আর তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজগুলো। গ্যাসটা একদম আস্তে করে দেবো। তেলটা না ছেটানোর জন্যে আমি আস্তে আস্তে করে দিলাম। এবার একটু এইটাকে ভাজা ভাজা মতো করবো, একটুখানি কষাবো আর কি, বেশি না, একটু লাল লাল হোক। এইবার এটাকে চাপা দিয়ে একটুখানি ভাজা করে নিব। এই মশলাটি একটু টেস্ট খাবো বলে তাই জন্য শিলনোড়ার কাছে চলে এলাম। এটা শিলনোড়াতে বেটে নেব এইভাবে। ক্যামেরাটা বন্ধ করে ভালো করে বেটে নিই। আলু ভাজাটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে, যেমনি গরম মশলা তেমনি পেঁয়াজের। এটা বেশ একটু লাল লাল ভাব হয়েছে, আর একটু হোক। যতবার এটা খুলছি ঢাকাটা এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে যেন আলুর দমটা হয়ে গেল। এইদিকে আবার ঘুরে এসেছি, প্রায় 10-15 মিনিটের মতো আমি আস্তে গ্যাসটা করে দিয়ে এটা একটু হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি এই হলুদ, লঙ্কা, এই কাঁচা লঙ্কা চেলা করা, আর হচ্ছে নুন। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা তো দেবেন, তার সঙ্গে শুকনো লঙ্কা যদি ঝালের জন্য দেবেন। আর এদিকে আমি টমেটো যে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই স্টোর করে, সেই টমেটোর 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটাও ফ্রিজে রাখা ছিল, সেই 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু চাপা দেবো, কারণ চাপা দিয়ে এইগুলো সেদ্ধ হবে। আদাটা তো কাঁচা, হলুদটাও কাঁচা, এটা একটু সেদ্ধ হোক, তারপরে নাড়াবো। আচ্ছা, এবার ঘুরে এলাম, ঘুরে এসে এটাকে পুরো মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি, খুন্তি দিয়ে নাড়াচ্ছি তো পুরো বোঝা যাচ্ছে। আদাতে আর টমেটোতে যে ভেজা ভেজা জল জল ভাব আছে, এটাতেই বেশ কিছুটা সময় কষানো হবে। আমি একটু লঙ্কা কম দিয়েছি, আপনারা লঙ্কা বেশি দিতে পারেন, গুঁড়ো লঙ্কাও ওই সময় দিয়ে দেবেন। আমি একবার বলেছি, আর একবার বলে দিলাম। আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই তো, তাই জন্য কাঁচা লঙ্কা করি। যতই আমি তরকারি করি না কেন, খেতে তো আমাদেরকেই হয়, তাই না? তার জন্য কাঁচা লঙ্কার তরকারিটাই আপনাদের দেখাই। আবার একবার নাড়াতে চলে এলাম আলুটাকে, নিচে যেন না ধরে যায়। এদিকে কড়াইশুঁটি পুর করার জন্য নিয়ে নিয়েছি একটু নুনটা কিন্তু পরিমাণে কম নেবো। আর এদিকে নিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু মৌরি গুঁড়ো, মৌরিটা ঢোকানো যাচ্ছে না একটু মৌরি গুঁড়ো। আর এদিকে নিয়ে নিয়েছি জোয়ান।
জোয়ানটা কিন্তু হাতে করে নিয়ে 2 হাতে ডলে তবে নিয়েছি, কারণ গন্ধটা বেরোনোর জন্যে। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি আদা বাটাটা এতে দিয়ে দেবো। আর পুর করার সময় কিন্তু বারবার বলছি নুনটা কিন্তু পরিমাণে কম দেবেন, কারণ ভাজার পরে কিন্তু পুরে কিন্তু নুন ভাবটা বেশি এসে যায়, তখন অন্য জিনিসগুলো যে খাবারগুলো টেস্ট নষ্ট করে দেয়। তাহলে এইটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার আরও একটা জিনিস নেবো, সেটা হচ্ছে কোথায় গেল, এই যে এর মধ্যে রেখেছি, এই যে জিরে আর ধনে যে গুঁড়ো করেছিলাম সেও একটু দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে আমি ভালো করে পুরটা মেখে নেবো। পুরটাতে তো সব কিছু দিয়েছি, একটা জিনিস দিইনি, সেটা হচ্ছে চিনিটা দিয়ে এবার মাখিয়ে রেখে দিই, চিনিটা গলে যাক। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে না? তো যাই হোক, এইবার কি করেছি, এদিকে জল গরম করেছিলাম। জল গরমের এই কালারটা কেন বলুন তো এরকম, আমি যে ছাঁকনিটা করে ডাল ভাত করছিলাম, এবার জলটা গরম জলটা ওতে ঢেলে দিচ্ছি। আমি যে ছাঁকনিটা করে কড়াইশুঁটিটা ছাঁকছিলাম তাতে প্রচুর পরিমাণে ডাল লেগেছিলো, ফুটো তো, তাই জন্যে ওইটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। দেখি আস্তে করে ঘষা দিয়েছি, দেখি সব পুরো জলটা ডালটায় ভর্তি হয়ে গেল। ওই জন্য বলি ডালটা কেন ফেলে দেবো, ওইটা নিয়ে নিই বলে ওই জলটাই আমি রেখে দিয়ে গরম করে এতে দিয়ে দিলাম। এতে তো কড়াইশুঁটি দিলে একটা স্বাদ আসতো, তা সেই কড়াইশুঁটি দিয়ে দিলাম বাটা, হিসাব মতো তাই হলো কি না। আলুর দমটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, একটু ভাত দিয়েও খাওয়া হবে বলে ঝোল রাখছি। দিয়ে দিয়েছি জিরে ধনে ভাজা গুঁড়ো, মৌরি গুঁড়ো, চিনি, আর এইদিকে হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো। এটা মিশিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেবো। মৌরি গুঁড়োটা কিন্তু কাঁচা ভাজা, ওটা কিন্তু ভেজে গুঁড়ো করা না, বাট মৌরি গুঁড়োটা হচ্ছে মানে কাঁচা গুঁড়ো করা, আমি কাঁচা ভাজা বলে দিচ্ছি। এই দেখুন রান্না করতে করতে কোথায় চলে এসেছি একটু মেথি শাক নিতে। এই মেথি শাকের পাতা যেটুকু থাকবে আমি সেটুকুই নিয়ে যাব, কারণ ধনে পাতা তো রয়েছে, ধনে পাতাও রয়েছে, থাক ধনে পাতা নেবো না, মেথি শাক দেবো আজকে। আর শেষের দিকে তো আর কদিন রয়েছে চৈত্র মাস পড়তে, মেথি শাকগুলো সব মরে গেল, তুলে খাবো করে আর খাওয়াই হয়নি জানেন তো। তো যে কটা মেথি শাক আছে মোটামুটি হয়ে যাবে, একটু গন্ধ এলেই হবে, তাই না বলুন? মেথি শাকের এই মেথি শাকই তো শুকিয়ে কি করে, কেশরি মেথি করে, তাই না? আপনারা যদি জানেন এইটা তাহলে একটু কমেন্টে জানাবেন যে এই মেথি শাক শুকিয়েই কি কেশরি মেথি করে না অন্য কিছু দিয়ে করে। যাই হোক, এই এক মুঠো হয়েছে, এই এক মুঠোই ভালো করে ধুয়ে দিয়ে দেবো। যাই হোক ভালো করে ধুয়েছি, ধুয়ে এইটাই দিয়ে দিলাম, এটা ফুটে বেশ গন্ধ হয়ে যাবে, কি বলুন? টাটকা তোলা গাছ থেকে গন্ধটা সুন্দর বেরোবে। এইবার ঠিক টাইমে আমি মেথি শাক বসাবো, গরমকালটা চলে যাক। কী মাসে মেথি শাক বসাই একটু আমাকে জানাবেন তো, তাহলে সেই মাসে আমি লিখে রাখবো। আচ্ছা, এবার সর্বলাস্ট দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা তো জানেন আমি একটু ঘি খেতে ভালোবাসি, আর আমাদের রান্নাতে ঘি দিই। তা যাই হোক ঘি দিয়েছি, এইবার এইটা তুলে নেব। এটা হয়ে গেছে সুন্দরভাবে। আমরা সবার লাস্টে আলুর দম খাচ্ছি, টাইমই পাইনি করার, এদিকে ওদিকে যেতে, বুঝলেন? কি সুন্দর ফুটছে দেখুন। তাহলে এবার খাওয়ার সময় আপনাদের সঙ্গে, না এখনও তো কচুরি বাকি আছে, কচুরিটা তৈরি করব। ঠিক আছে, তাহলে কচুরিতে ফিরে আসি এবার। আজকের করেছি এই দেখো আলুর দম, গোটা সেই পেঁয়াজ ছাড়িয়ে দিলে না, সেই আলুর দম। তবে এই আলুর দম কিন্তু বেশি দেবো না, এই রাত্রিরে খাওয়ার জন্য। দেখ তো খেয়ে কেমন হয়েছে, দেখ তো খেতে। লুচি খাওয়ার মতো হয়েছে। হ্যাঁ লুচি খাওয়ার মতনই তো হয়েছে, লুচিও তো হবে রাতে। এখন একটু ওই আলুর জন্য মানে ভাতের সঙ্গে ঝোল নেই তো, আর ফ্রিজে এই মাছটা ছিল, এই মাছের আবার আলু মানে একদম মাখা মানে ভাজা করেছি মাছের সঙ্গে। ফ্রিজের মাছ ঝোল করিনি, আর মাছ আছে ওইটা। তাহলে এবার
রুটিটা তো তাই, লুচিটা তো তৈরি করতে হবে। হুম। এবার যাই তাহলে ওদিকে। সারাদিন বসে এইসব করছিলাম, আলুর দম করে রেখে দিয়েছি। এবার সন্ধেবেলায় চলে এসেছি, চারদিক নিস্তব্ধ। আর এই যে পুরটা বানিয়েছিলাম, পুরের মধ্যে দেবো একটুখানি ছাতু। কারণ ছাতু কেন, এই যে পুরটা এই যে নরম, একদম নরম, এইটাকে আটার মতো একটু শক্ত করার জন্য কিন্তু ছাতুটা দেবো। যতটা পরিমাণ ছাতু লাগবে ততটা দিয়ে দেবো এতে। এইটা এখন হয়ে গেল আটার মতো দল্লা, একদম আটা মাখার মতো হয়ে গেল কিনা, এই যে একদম আটার মতো দল্লা হয়ে গেল। পুরো গোল করা যাবে এখন। এইভাবে গোল করেই কিন্তু সব ইয়ে করে কচুরিগুলো। এই যে পুরো একদম দল্লা হয়ে গেছে। লাল আলু দিয়ে যে আটাটা মেখে রেখেছিলাম, দেখুন কতটা নরম হয়েছে, দেখুন। এইবার এইখান দিয়ে লুচিগুলো আমরা করি একটু বড় বড়, তাই জন্য লেচি করবো বড় বড়। ছোট ছোট লুচি খেতে আমাদের কারোরই ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। তাই এরকম সাইজের সব লেচিগুলো করে ফেলবো। এই যে নিয়েছি, এই গোল্লা করলাম, এই যে হাতের দ্বারা রুটির মতো গোল্লা করলাম করে, এইবার বাটিটা করছি দেখুন। এই যে বাটিটা ধরে ধরে করছি, এই রকম খোদরটা করব, ভিতরে যে খোদরটা হবে মানে গর্ত মতো, সেই খোদরটা করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আটালো যে পুরটা করেছি কড়াইশুঁটি, এই দিয়ে দিচ্ছি। এবার এই যে দিয়েছি এটা এরকম পুরটা চেপে ধরবো, চেপে ধরে এবার পুরো মুখটা এইভাবে একদম মুড়ে দেবো। এই যে মুড়ে দিলাম, দিয়ে করব কি, এই যে এই দেখুন পুরো একদম মেরে দিলাম। এখন দুটো আগে থেকে করে রেখেছি, আবার একটা করছি, আবার একটা দেখাচ্ছি। এই যে সাইজে নিলাম, আমার লুচির থেকে একটু বড় ধরনের পুরের এটা নেব, কারণ একটু বড় বড় সাইজের করব, তাই জন্য একটু বড় সাইজেরই নিয়েছি। আবার দেখুন এই যে খোদর করছি, দুখানা দেখিয়ে দিচ্ছি, আগে একবার দেখালাম আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে খোদরটা করেছি, করে অনেকে দেখেছি যে পুর ভরার পরে যখন বেলতে যায় তখন বেরিয়ে যায়। এই যে এইটা এইভাবে দিয়ে দেবেন। এই পুর যদি নরম হয় তখন কিন্তু বেরিয়ে যায় পুর, ওই জন্যে আটার মতো শক্ত করতে হয়, তাহলে বেরোবে না। এই যে নিয়েছি, নিয়ে এইভাবে দিয়েছি, দিয়ে এরকম এইভাবে করলাম, করে আর এই যে পুরো বন্ধ করে দিলাম, করে আবার এরকম করে দিলাম। এইভাবে পুরো রুটিটা মানে আটা মাখাটা পুর ভরে নেব। সব লেচিগুলো করে নিয়েছি, এতটা বেঁচে গেছে কচুরির। এখানে চারটে কচুরির পুর আছে। এবার এইটা ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দেবো। এই যে ভিতরে যে পুরটা ভরেছি আর এই আটাটা যে এই মুখটা মেরেছি, এই মুখটা আর পুরটা ভালো করে যেন জয়েন্ট হয়ে যায়, তার জন্যে 1 ঘন্টা রেখে দেবো। তেল দিয়েছি গরম করতে, ওই গরম তেল একটু নিয়ে এসেছি, আর এদিকে একটু রেখেছি আটা। আমি আটা দিয়ে আগে একটু বেলে দেখব। এই দেখুন রুটিটা, এই দেখুন আটা দিয়ে রুটির মতো বেলে দিলাম লুচিটাকে। এইবার এইটাকেও লুচি ভেজে নেবে। এই আটা দিয়ে বেলাটা আমি কি করে শিখেছি জানেন? আমি একসময় দোকান করব বলে ঠিক করেছিলাম, এটা ফেটে গেল। দোকান করব বলে ঠিক করেছিলাম, তখন ডাল পুরি করছিলাম। সে ডাল পুরি কিন্তু তেলে বেলে না, ডাল পুরি এরকম আটা দিয়ে বেলতে হয়, মানে ময়দা থাকলে, ময়দার জিনিস থাকলে ময়দা দিয়ে বেলতে হবে। আমি আবার একটা বেলে দিই, 2খানা আটা দিয়ে বেলেছি, এবার একটা তেল দিয়ে বেলে দেখাচ্ছি। একটু চেপে চেপে নিই, তারপরে বেলছি। 2টো টানা দেবো, একটা এই দিকে দেবো, একটা এইদিকে দেবো, তারপরে ঘুরিয়ে কতগুলো বেলে রেখেছি, আবার একটা বেললাম। এবার কী করে করছি সেটা দেখাচ্ছি। প্রথমে একটা লেচি নিলাম, নিয়ে একটু তেল দিয়েছি, দিয়ে আস্তে আস্তে এইভাবে চেপে দিচ্ছি, চারদিকে যেন পুরটা যায়, এই জন্য হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। আসলে দোকানদাররা তো দক্ষতা বেশি, ওরা সবসময় করছে, ওদের কোনো অসুবিধা নেই। আর আমরা 9 মাসে 6 মাসে একবার খাই,
তা আমাদের একটু সাবধানে করতে হয়, ওদের তো অভ্যাস হয়ে যায়, ওই জন্য অসুবিধা হয় না। তাই এই করলাম, করে এইবার একটা বেলা এদিকে দেবো, একটা বেলা এদিকে দেবো, দিয়ে আসছি। এই দেখুন, একটা বেলা এদিকে দিয়েছি, একটা বেলা এদিকে দিয়েছি, দিয়ে এবার কচুরিটাকে এই যে ঘুরিয়ে দিলাম। আবার একটা বেলা এদিকে দেবো, একটা এদিকে দেবো। এই দেখুন, একটা বেলা এদিকে দিয়েছি, একটা দিয়েছি, গোল হয়ে গেল। মানে 4টে বেলা দিতে হবে, দিয়ে এই হয়ে গেল, দিয়ে রেখে দিলাম। এই রকম করে প্রতিটা লেউচি করে নেব। আর কটা মোটে রয়েছে, যে এখানে কটা রয়েছে সব কটা তুলে নিয়েতে গায়ে গায়ে রাখবেন না, রাখলে গায়ে গায়ে যদি 1-1.5 ঘন্টা রেখে দিন, একটার সঙ্গে একটা জুড়ে যাবে, তখন পুর কিন্তু ফেটে যাবে। এই জন্য আমি আলাদা করে রেখেছিলাম, ছাড়া ছাড়া করে। এই দেখুন, লুচিটা দিয়ে দিল, দেখুন আস্তে আস্তে ফুলছে। এই টোপা টোপা লুচি দারুণ ফুলে গেছে দেখুন। তাহলে এই রকম করে লাল লাল করে ভেজে নেব। দারুণ হয়েছে না? লাল লাল কচুরি হয়েছে। লাল লাল কচুরি হয়েছে কেন? আটার জন্যে, আটা দিয়ে করেছি বলে, নাহলে সাদা সাদা হতো। আমাদের আটা দিয়ে খেতে ভালো লাগে, বেশ নরম নরম, অম্বল হবে না। আর ময়দা খেলে জন্য বেশি অম্বল হবে। তা আমি এইবার সব গুছিয়ে রেখে দিই, ছেলে আসুক, এই আসার পরে তারপরে খেতে যাব। আর আপনাদেরকেও তখন ডাকবো। আসল খাবার নিয়ে বসে পড়েছি। বাবু দেখ কীরকম খেতে হয়েছে, রুটি দিয়ে। দুপুরে তো ভাত দিয়ে খেলি। রাজু দেখ দেখ দেখ, গোটা গোটা পেঁয়াজ, গোটা গোটা আলু। আমিও একটু খাই। কত সুন্দর ফুটেছে দেখো, ভিতরটা পুরটা দেখো, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। একটু আলু পেঁয়াজ খাই আমি, পেঁয়াজটা খেয়ে দেখ। দারুণ খেতে লাগছে না বাবু? তাহলে বন্ধুরা আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। টাটা।